শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1942 সালে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। তিনি কিশোর বয়স থেকে রাজনীতি সচেতন ছিলেন। ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ ছাত্রনেতা হিসাবে খ্যাতি লাভ করেন। ভারতবর্ষ বিভক্তির পর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের জন্য ভর্তি হন, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি পাকিস্তান সরকারের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেন, ফলে তাকে অনেকবার কারাবরণ করতে হয়। শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। 1968 সালে শেখ মুজিব সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে নেয়। শেখ মুজিবুর রহমান 1969 সালে 22 ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি লাভ করেন। পরদিন 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তার নেতৃত্বে সরকার গঠন না করতে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে তিনি পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালে 7 মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলা সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে কারাবন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালের 15 আগস্ট পরিবারের সদস্যবর্গ সহ তাকে নির্মমভাবে হত্যা করা হয়।